দীর্ঘ ৩০ কিলোমিটারের জ্যাম, সাথে রাস্তায় বড় বড় গর্তের দুর্ঘটনা। বাইক রাইডিংটা হয়ে যায় আরো চ্যালেঞ্জিং। ঝুম বৃষ্টির মধ্যে এক অন্যরকম বাইক রাইড দেখাবো আপনাদেরকে। আজকে আমরা যাচ্ছি সিলেট থেকে ঢাকা। এর আগে 2টি ভিডিওতে দেখিয়েছি চায়ের রাজ্য শ্রীমঙ্গল এবং স্বপ্নপুরী সিলেটের সাদা পাথর এবং জাফলংয়ের অপার্থিব সৌন্দর্য। যারা দেখেননি অনুরোধ রইল ভিডিওগুলো দেখে নেবেন। চলেন আজকে তাহলে বৃষ্টিময় সিলেট টু ঢাকা ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল শুরু আমাদের রাইড। তবে ব্রেকগুলোর অবস্থা খুবই খারাপ, মানে পানি দিয়ে পুরোটাকে ক্লিন করতে হবে, তা না হলে হচ্ছে আপনার পুরো বালি ঢুকে আছে। এবার পিছনেরটায় তো আমরা হচ্ছে পুরা সিলেট টিলেট ঘুরে এখন ঢাকার দিকে ব্যাক করব। আসলে ব্যাক করতে মন চাইতেছে না, তবে তারপরও ব্যাক করতে হবে আমাদের। তো ফাইনালি আমরা শুরু করলাম আমাদের রাইড। আমরা এখন আপাতত সিলেট সিটি থেকে বের হয়ে গেছি, হাইওয়েতে আছি। যদিও এইবারের ট্যুরটা বেশ ভালোই হয়েছে। আমাদের এখান থেকে দেখাইতেছে ভৈরব যেতে 5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা অলমোস্ট 40-45 কিলোমিটারের মতো রাইড করছি, বাট এইদিকে এসে বৃষ্টি নেমে গেছে। তারপরে আর কি একটু রেস্ট দিলাম, বৃষ্টিটাও গেল। সো আপাতত আসি হচ্ছে শেরপুর বাজার, সিলেটের দিকে শেরপুর বাজার। এখান থেকে আমরা ভৈরব যাব, আগে ভৈরব। তো আজকে সকাল সকাল বৃষ্টি আসলে আমাদেরকে বেশ ভালোই প্যারা দিছে। এই বৃষ্টি থামতেছে, এই বৃষ্টি হচ্ছে, মানে পুরো একটা ভিজে গেছে অবস্থা। পুরা ভিজে গেছি আবার শুকাচ্ছি, পুরা ভিজে গেছি আবার শুকাচ্ছি। আসলে ট্যুরে বের হয়ে যদি ওয়েদার চেঞ্জ যদি না দেখা যায় তাহলে আসলে ট্যুরের ফিলটা পাওয়া যায় না। এই যে আমরা বৃষ্টিতে ভিজতেছি, রোদে শুকাচ্ছি, এটাই কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। গাড়ি পুরো অ্যাক্সিডেন্ট কইরা, হ্যাঁ মাটির গাড়ি, হ্যাঁ কনস্ট্রাকশনের গাড়ি, পুরো অ্যাক্সিডেন্ট কইরা অবস্থা দেখছেন। মানে ঢাকা সিলেট হাইওয়েটা বুঝছেন অনেক রিস্কি একটা রোড, অ্যান্ড এইখানে গাড়ি চালাইতে হইলে অনেক সাবধানে চালাইতে হয় অ্যান্ড দেখে শুনে চালাইতে হয়। এরপরেই নামে একদম ঝুম বৃষ্টি। এই বৃষ্টি থামার কোনো রকম সুযোগই দিচ্ছিল না এবং কোনোভাবে আমরা আইডিয়াও করতে পারতেছিলাম না যে আসলে এই বৃষ্টি কখন থামে। ভাই এই বৃষ্টি নামতেছে, আধা ঘন্টা হইতেছে, এরপরে আবার 5 মিনিট বন্ধ, আবার আধা ঘন্টা 1 ঘন্টা চলতেছে বৃষ্টি। এইভাবে চলতে চলতেই আমরা চলে আসি ভৈরবের মোটামুটি 30 কিলোমিটার আগে, এবং এইখান থেকে শুরু হয় আমার লাইফের সবচাইতে বড় জ্যাম এই পর্যন্ত। মানে প্রায় 30 কিলোমিটারের মতো ভাই এই বৃষ্টির মধ্যে আমরা জ্যাম ঠেলছি। জ্যাম ঠেলতে ঠেলতে এক সময় আমার বন্ধুকে আমি হারায় ফেলছি, যে সে আমার সাথে ছিল। তারা চালাইতে চালাইতে জ্যামের মধ্যে যাইতে যাইতে অনেক দূরে চলে যায়। মানে এই জ্যামটা আমার জীবনে সারা জীবন মনে থাকবে। কেমন কি আসলে কি করো তুমি, কি করো করো কি দাও না, গাড়ি তো খুলে গেছে, দাও না সই দাও না। আমরা এখন আছি নিচি হাওরের সামনে। ওই নিচি হাওরটা হইল গিয়ে সিলেট হাইওয়ে চিটাগাঙ্গের পাশে। ওই নিচি হাওরটা হইল গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পাশে। অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। আগামী 20 কিলোমিটার পুরোটা জ্যাম, ভরা করা সিন।
অবস্থাটা দেখেন খালি, অবস্থাটা কি। 2-3 বার গাতায় পড়ছি, 2-3 বার। মনে হইতেছে গাড়ি যে কোটকুড়ি সালের গাড়ি, হ্যাঁ মনে হইতেছে যে গাড়ি পুরো কোটকুড়ি সালের গাড়ি। হাই হাই রে, পুরা কোটকুড়ি সালের গাড়ি হয়ে গেছে আমার। হাল্লা এনে আসছি, আপনি লুকিং এটা দেখেন খালি কি অবস্থা। হাই হাই রে, এখন আমরা আছি ভৈরব, সব কিছুর অবস্থা একদম শেষ, জীবনের সেরা ট্যুর। আমরা ভৈরব ব্রিজ থেকে নেমে জান্নাত হোটেল থেকে খেয়ে আমরা এইমাত্র বের হইলাম। এখনও আমাদের প্রায় 80 কিলোমিটারের মতো রাস্তা বাকি। সো বৃষ্টিতে আমি ভিজছিলাম, আমরা কি বৃষ্টিতে আমরা 4 জনই ভিজছিলাম। এরপরে ওরা হচ্ছে যে বাকি যারা আছে সবাই ড্রেস টেস চেঞ্জ করে ফেলছে, বাট আমি কোনো ড্রেস টেস চেঞ্জ করি নাই, কারণ আবার বৃষ্টি আসতে পারে, আবার আসতেও পারে, আবার নাও আসতে পারে। সো এই জন্য আর ড্রেস টেস চেঞ্জ করে না, একটা ঝামেলা লাগে আমার কাছে এগুলো আসলে রাস্তাঘাটে চেঞ্জ করাটা। মানে ব্রাহ্মণবাড়িয়া পুরোটা 35-30 কিলোমিটার রাস্তা পুরাটা জ্যাম, একটুও ফাঁকা নাই, পুরাটা জ্যাম। 30 কিলোমিটার রাস্তা জ্যাম, আপনি বুঝতে পারতেছেন 30 কিলোমিটার রাস্তা যদি জ্যাম হয় আসলে এটা কত সময় লাগতে পারে। তারপরেও তো আমাদের বাইক ছিল, আমরা এদিক ওদিক করে আমরা কিন্তু বের হয়ে যেতে পারছি। বাট যেগুলো গাড়ি, হ্যাঁ কার, তারপর হচ্ছে যে আপনার বড় বড় যে ট্রাকগুলা, ওরা হচ্ছে প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা করে লাগছে এই 30 কিলোমিটার রাস্তা পার হইতে। সো সব কিছু মিলায় ঝিলায় বলা যায় যে একটা খুবই অ্যাডভেঞ্চারের মতো একটা ট্যুর হইলো এবার। মানে যাওয়ার সময় একদম বেশি একটা অ্যাডভেঞ্চার হয় নাই, আসার সময় মারাত্মক অ্যাডভেঞ্চার হয়েছে। কারণ আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি 2বার পরে যেতে নিয়েছিলাম। এক হচ্ছে যে আমার পিছনে তাকে পিলিয়ন নিচ্ছি ভাই, বসতে একটু প্রবলেম হয়, যার কারণে আমার রাইড করতেও একটু সমস্যা হয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া পার হই, সো ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার টাইমে একটা গাতা আছে, মানে ওই চৌরাস্তার মধ্যে আমরা তো জানি না যে কতটুকু পানির মধ্যে কতটুকু গাতা, এটা তো আমরা জানি না। সো আমরা কি করছিলাম, ওই গাতার মধ্যে নেমে গেছি, যার কারণে বাইকটা একটু স্কিড কাটছে, বাট আমার হাতের থেকে আমি ছাড়ি নাই বাইক। তো ওইখানে একটা ঘটনা ঘটছে। এরপর আরেকটু সামনে আসার পরে হচ্ছে যে আরেকবার একটু মানে আরও একটা গাতায় পড়ছি। সো এই 2টা ইনসিডেন্ট ঘটলো, তেমন কিছু না, একদম আস্তে স্পিডে। মানে তখন আমাদের স্পিড কত ছিল, গত 10-15 এরকম স্পিড ছিল, যার কারণে কিছু হয় নাই। এমনিতে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ট্যুরটা এবার কিন্তু বেশ ভালো হয়েছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু 300 ফিট চলে আসছি, যেটার বর্তমান নাম হচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। সো 300 ফিট নিলাম মার্কেটে হচ্ছে যে আমাদের তুহিন ভাইকে আমরা মানে নামাই দিয়ে আমরা হচ্ছে যে ডান দিক দিয়ে নীলা মার্কেট হয়ে ভিতর দিয়ে আমরা এলাকায় ঢুকে যাব। সো তুহিন ভাই যাবে হচ্ছে যে মিরপুরে। তো ফাইনালি 808 কিলোমিটার রাইড করার পর চলে আসলাম সিলেক্টেড দিয়ে বাড়িতে।